আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সো আজকে আপনাদের ট্রেডিং এর মেইন মানে বেসিক ক্লাস যেটাকে বলে আর কি, সো সেটা আমি আজকে আপনাদের করাবো। আপনারা এই ভিডিওটা সম্ভবত আমার ইউটিউব চ্যানেলে দেখবেন। আর আমি আপনাদের জন্য এক্সট্রাভাবে ড্রাইভে আমার যতগুলো ক্লাস আছে সবগুলো একটা ড্রাইভে আলাদা করে ফেলবো। সো সেটা থেকে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে আমাদের বেসিক ক্লাসের প্রথম ক্লাস। সো আপনারা দেখেন, আজকে আপনাদের একদম শুরুর থেকে আমি জানি হয়তো আপনারা অনেক কিছু জানেন বা অনেক কিছু বোঝেন বা এই সব জিনিস জানেন, তবে আমি আপনাদের খুব সুন্দরভাবে আজকে প্রথম থেকে সব কিছু বুঝাবো, ঠিক আছে? আজকে আমি আপনাদের বেসিক ক্লাসটা নিব। সো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। অ্যান্ড আপনারা হয়তো এর আগে অনেক কিছু এই জায়গা থেকে মিস করছেন, বাট আজকে কোনো কিছু মিস করেন না, বিকজ আজকে খুব সুন্দর একটা ক্লাস নিব আপনাদের। সো আপনারা দেখেন, আজকে এই যে এখানে যে আমি দুটা ক্যান্ডেল রাখছি, তো এটা হচ্ছে আমাদের, আপনারা জানেন এটা হচ্ছে বাই করলে এরকম সবুজ ক্যান্ডেল হয়, আর এরকম সেল করলে এরকম রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে? তো এই যে সবুজ ক্যান্ডেলটা আছে, আমি দেখাই আপনাকে। এই যে এইটুকু জায়গাটা হচ্ছে বডি, ঠিক আছে? ক্যান্ডেলের এই জায়গাটা বডি। আর এই যে এইটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে উইক, ক্যান্ডেলের উইক, ঠিক আছে? মানে আপনার এইখান থেকে যখন ক্যান্ডেলটার এই যে এটা হচ্ছে বডি আর এটা উইক, মানে সিম্পলি আপনাদের এইটা কখন বডি বা কখন উইক কিরকম ভাবে কেমনে এটা হয় সেটা আমি আপনাদের ফুললি বুঝাবো। অ্যান্ড আপনারা দেখেন, আজকে এই ক্লাসটার থেকে অনেক কিছু বুঝার আছে। সো সব পুরো ক্লাসটা দেখবেন, ফুল ক্লাসটা শেষ করবেন, এরপর আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন, ক্যান্ডেলের বডি মূলত স্টার্ট হয় এই জায়গা থেকে। সবুজ ক্যান্ডেলের বডি স্টার্ট হয় নিচে থেকে, আর রেড ক্যান্ডেলের বডি স্টার্ট হয় উপরের এই জায়গা থেকে, ঠিক আছে? এই জায়গা থেকে স্টার্ট হয়ে নিচে ক্লোজিং দেয় এটাতে। আর সবুজ ক্যান্ডেলও সেম, এখান থেকে স্টার্টিং হবে আর এই জায়গাতে এসে ক্লোজ দিবে। তাহলে এটা হচ্ছে আমরা ওপেন পয়েন্ট ধরলাম, আর এটা হচ্ছে ক্লোজ। এটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে? সেম এটা হচ্ছে এই জায়গায় ওপেন, এটা হচ্ছে ক্লোজ। তো আপনারা খুব সুন্দরভাবে এটা খেয়াল করবেন যে যে কোনো সময় আপনার ক্যান্ডেল যখন সবুজগুলো ওপেন হবে সেগুলো কিন্তু নিচে থেকে ওপেন হবে, উপরে যে ক্লোজ হবে। আর রেড ক্যান্ডেল সেগুলো উপর থেকে ওপেন হয়ে নিচে এসে ক্লোজ হবে, মানে নিচে এসে ক্লোজ দিবে। সো দেখেন আর এই যে উপরে আমরা যেগুলো দেখতেছি ওয়েগুলো, এগুলো কেন হয় জানেন? এইগুলো হয় হচ্ছে সেলার বা বাইং প্রেসারের জন্য। এই বডিগুলো হয় সেলিং বাইং প্রেসারের জন্য, এইগুলো হয় সেলিং বাইং প্রেসারের জন্য। সো এইগুলো আরো সামনের দিকে গেলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন কখন কোন জায়গাটায় কি হয়, কখন মার্কেট কোন জায়গা থেকে ব্যাক করে, বা কোন সময় মার্কেটটা কিরকম ব্যবহার করে, সব কিছু আমরা আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে জানবো। সো এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল পরিচিতি, যে এটা হচ্ছে উইক, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এটা উইক, আর এটা হচ্ছে আমাদের পুরো একটা ক্যান্ডেল, ঠিক আছে? এটা ফুল একটা ক্যান্ডেল ধরে, উইক বডি ফুল সহ একটা ক্যান্ডেল ধরে, ঠিক আছে? তো এইখানে এখন একটা বোঝার বিষয় আছে এই জায়গাতে, সেটা হচ্ছে উইক কেন হয়। আপনার ধরেন এখান থেকে ধরেন এটা একটা হচ্ছে মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ। সো এই দুইটা মানুষ, এই মানুষটা হচ্ছে খুব বেশি শক্তিশালী, এই মানুষটা শক্তিশালী, মানে ধরেন আপনারা দুইজনই মোটামুটি শক্তিশালী। সো এও টানতেছে
এটা হচ্ছে একটা দড়ি, ঠিক আছে, বললাম এটা একটা দড়ি, এও দড়িটা ওর দিকে টানতেছে, এও দড়িটা এর দিকে টানতেছে, মানে দুইজনের দিকে দড়িটা টানতেছে। তো টানতে টানতে এর শক্তিটা বেশি হয়েছিল, ঠিক আছে, এই যে এই মানুষটার শক্তিটা বেশি হয়েছে, এর শক্তি হচ্ছে বেশি হওয়ার কারণে ক্যান্ডেলটা এত দূর উঠছিল, এই জায়গা পর্যন্ত উঠছিল ক্যান্ডেলটা। এই জায়গা পর্যন্ত যখন ক্যান্ডেলটা উঠছে, এরপর কি হয়েছে, এর শেষের দিকে যে মানে ক্যান্ডেলটা যখন ক্লোজ হবে, দেখেন ক্যান্ডেলটা যখন ক্লোজ হবে সেই সময় গিয়ে এ একটা জোরে টান দিছে। এই মানুষটা নিচে যে ছিল, মানে আমরা একে ধরতেছি হচ্ছে সেলার, এ হচ্ছে বায়ার, ঠিক আছে, এ হচ্ছে বায়ার, এ হচ্ছে সেলার। তো এইখানে গিয়ে বায়ার এতক্ষণ পর্যন্ত কিন্তু ওর শক্তি ধরে রাখছিল, বাট এই জায়গা পর্যন্ত ও শক্তি ধরে রাখছিল। কিন্তু এরপর কি হয়েছে, যখন ক্যান্ডেল শেষ হবে, আমরা জানি এক একটা ক্যান্ডেলের এক এক, ধরেন আপনি যদি 1 মিনিটের চার্ট ওপেন করে থাকেন তাহলে 1 মিনিটের ক্যান্ডেল দেখতে পারবেন আপনি। আপনি যদি 2 মিনিট 3 মিনিট যেরকম টাইম ফ্রেমে ট্রেড করেন আর কি, সেরকম ক্যান্ডেল দেখতে পারবেন। তো দেখেন লাস্টের কিছু সেকেন্ডে এই এই সেলার যে আছে, সেলার যে ব্যক্তিটা আছে, সে হচ্ছে একটু জোরে টান দেওয়ার কারণে ক্যান্ডেলটা এই জায়গায় আসছে এন্ড ক্লোজ হয়ে গেছে। এই জায়গায় এসে যখন ক্লোজ হয়েছে, সো নেক্সট ক্যান্ডেলটা আবার এই জায়গা থেকে শুরু হয়েছে। খুব সুন্দরভাবে বুঝাবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। সো এই জায়গাতে যখন এই জায়গাতে যখন ক্যান্ডেলটা আবার শুরু হয়েছে, দেখেন এই জায়গা থেকে ক্যান্ডেলটা ফার্স্ট ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পর সেলার কি করছিল, একটু জোরে টান দিছিল, যার কারণে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল। হ্যাঁ, এই পর্যন্ত আসছিল, মানে এই জায়গায় কিন্তু রেড হয়েছিল। হ্যাঁ, এই জায়গায় রেড হওয়ার পরে এরপর গিয়ে যখন ওপেনিং জায়গা থেকে আবার এই জায়গা থেকে রেড হওয়ার পর যখন বায়ার জোরে টান দিছে, একটা জোরে বায়ারের দিকে টান দিছে, তখন ক্যান্ডেলটা কিন্তু আপের দিকে যাওয়া শুরু করছে এন্ড ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছিল আস্তে আস্তে। যাওয়ার পর লাস্ট কিছু সেকেন্ডে এসে ক্যান্ডেল আবার নেমে এই জায়গাতে আসছে, বাট ক্যান্ডেলটা কিন্তু বায়ারই জিতছে, মানে ওই জায়গাতে কিন্তু বায়ার জিতছে। ধরেন আমার ওই যে রশি টানাটানি একটা খেলা দেখছিলেন না, সেম সেইভাবে যে যার জোর যত দূর সে তত জিতবে, বুঝেন নাই? মানে এইখানে হয়েছে কি, ওরা হচ্ছে রশি দিয়ে টানে আর আমরা হচ্ছে টাকা দিয়ে টানি। ধরেন আমি যত বেশি টাকা দিব, মার্কেটের এটা তত ওই দিকে মুভমেন্ট করবে, ঠিক আছে। তো এইদিকে দেখেন আমার যত বেশি এদিকে বায়ার অ্যাক্টিভ হবে, মানে ধরেন আমার এদিকে যত লোক থাকবে তত তো আমি রশিটা টানতে আমার সুবিধা হবে, আর যত লোক কম থাকবে তত আমার রশিটা টানতে অসুবিধা হবে। সো এই জায়গায় আবার দেখেন সেলার মহাশয় এই জায়গা থেকে বড় আকার ধারণ করছে। হ্যাঁ, মানে এই জায়গায় যখন আসছে বায়ার কিন্তু ছোট হয়ে গেছে। এখন বায়ার ছোট হয়ে গেছে, এখন কি হয়েছে, এই যে রশিটা এইটা ফার্স্টে সেলার মহাশয়ের দিকে এমন ভাবে টানছে যে কিছু দূর আসছে, বুঝছেন, ধরেন এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পর এই পর্যন্ত আসছে ধরেন। এই পর্যন্ত আসার পর কি করছে, বায়ার আবার একটু স্ট্রং হয়ে গেছে, বায়ার স্ট্রং হয়ে এই জায়গা থেকে আবার টেনে এই পর্যন্ত নিয়ে গেছে ক্যান্ডেলটা, ঠিক আছে। এখন সেলার ওর দিকে আরো কিছু মানুষ অ্যাড করছে, মানে সেলারের এদিকে আরো কিছু মানুষ আসছে, ঠিক আছে। ধরেন আরো অনেক মানুষ সেল করতেছে এই জায়গাটাতে গিয়ে, এই জায়গাতে গিয়ে অনেক মানুষ সেল করতেছে। কি হবে, নর্মালি ভাবে যেটা হয় যে এইখান থেকে অবশ্যই মার্কেটটা তো নিচে আসবে। সো এইখান থেকে এক টানে আস্তে আস্তে এই যে ওপেনিং প্রাইস যেটা, এটার থেকে আস্তে আস্তে আবার নিচের দিকে আসছে, তখন এই সবুজটা আর থাকে নাই, এটা নিচের দিকে অবশ্যই যেখান থেকে ওপেন হবে সেদিক থেকে উপরের দিকে গেলে সবুজ, নিচের দিকে আসলে রেড, না লাল কালার হবে, ঠিক আছে। তো সাধারণভাবেই এই জায়গার থেকে যখন আমার সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, তো সাধারণভাবে এই ক্যান্ডেলের রেড হয়েছে। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে বেসিকটা আপনাদের দেখাইলাম, ওকে। সো এইটা হচ্ছে ক্যান্ডেলের বেসিক জিনিসটা আর কি। আপনার ট্রেডিং শিখতে গেলে
আপনার অনেক কিছু জানতে হবে, ঠিক আছে? যেমন প্রাইস অ্যাকশন আছে, প্রাইস অ্যাকশন শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেটা শিখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেটা শিখতে হবে, ইমোশন কন্ট্রোল কীভাবে করবেন সেটা শিখতে হবে, সাইকোলজি কীভাবে বিল্ড করবেন সেটা শিখতে হবে। তারপর সাপ্লাই লাইন, ডিমান্ড লাইন, আর আরও কত কি জানি আছে, আমার এগুলো এখন মাথায় আসতেছে না। হরিজন্টাল লাইন আছে আপনার এইখানে, মানে ট্রেডিং এর ভিতরে আপনি এগুলো পাবেন, হরিজন্টাল। তারপর কি ফেবোনাইকাল রিট্রেসমেন্ট না কি কি জানি আর কি, আমার এত মনে নেই। অনেকগুলো ইন্ডিকেটর আছে, এগুলো দিয়ে আপনি আসলে মার্কেটগুলোকে অ্যানালাইজ করতে পারবেন খুব ঠিকভাবে। ট্রেন্ড লাইন আছে, তারপর আরও অনেক কিছু আছে। সো আপনারা এই জিনিসগুলো দিয়ে মার্কেটটাকে ফুল সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবেন। সো অ্যানালাইজ করেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। সেগুলোর ভিতরে প্রাইস অ্যাকশন দেখতে হবে আপনাকে, সাপোর্ট রেসিস্ট্যান্স দেখতে হবে আপনাকে, তারপর আরও আছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলো করতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে, সাইকোলজি অনুসারে ট্রেড নিতে হবে। কারণ দেখেন, ট্রেডিংয়ে কিন্তু খুব বেশি লোক সাকসেস পায় না। ট্রেডিংয়ে 100%-এর মধ্যে 90 থেকে 95% লোক লস করে, আর 5 to 10% লোক প্রফিট করে। তাইলে এখানে কি হবে, আপনাকে ওই 5 থেকে 10% লোক যারা প্রফিট করে তাদের মতো আপনার করতে হবে, তাদের মতো আপনার সাইকোলজি বিল্ড করতে হবে, ঠিক আছে? সো এখন দেখেন, আপনি এই যে এই জায়গাতে সেলার অ্যাক্টিভ হয়েছে জন্য কিন্তু মার্কেটটা নিচে আসছে। সো আমরা এখন আজকের ক্লাসে কি কি বুঝলাম এখন পর্যন্ত, যে যখন সেলার অ্যাক্টিভ হয় সেই সময় ক্যান্ডেল আমাদের নিচের দিকে আসবে, মানে রেড ক্যান্ডেল হবে, আর যখন বায়ার্স অ্যাক্টিভ হবে তখন আমাদের ক্যান্ডেল আপের দিকে যাবে, ঠিক আছে? সো দেখেন, এগুলো হচ্ছে নর্মালি একটা ক্যান্ডেল হয়। সো আপনারা দেখাই, আরো আপনাকে আরো অনেক কিছু দেখানোর আছে। সো দেখেন, ওয়েট আ মিনিট। তো দেখেন, এইটা হচ্ছে গাইস, আমার হচ্ছে এই যে আমার ড্রয়িংটা খুবই খারাপ, সো ওইটার দিকে নজর দিয়ে না। তো যাই হোক, এইটা দেখেন, আমি ফার্স্টে রেড দিয়ে দেখাচ্ছি, মানে ডাউনের যে ক্যান্ডেলগুলো তৈরি হয়। সো এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটারে আমরা হচ্ছে বলি উল্টানো হাতুড়ি, ঠিক আছে? মানে ইনভার্টেড হ্যামার, ঠিক। এখন দেখেন গাইজ, এইরকম ক্যান্ডেল মার্কেটে কখন হবে জানেন? যখন সেলার অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন, আমি দেখাই আপনাকে, এই যে এইখানে এসে ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই সুন্দরভাবে একটা। দাঁড়ান, একটু ওয়েট করেন। সরি, এখানে দেখেন, এটা হচ্ছে আপের দিকে, ধরেন মার্কেট আপের দিকে ওরকম মুভ করতেছে। আপনারা হয়তো যারা ট্রেডিং এ আছেন আপনারা হয়তো দেখছেন এগুলো, আপনাদের বলার মতো নাই কিছু। সো এইখান থেকে দেখেন, এটা হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছে এখানে একটা, ঠিক আছে? সরি গাইস, একটু দেখেন, আপনারা একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গাটা। তো দেখেন, এই জায়গাতে হচ্ছে কি হয়েছে, আমাদের মার্কেটটা কিন্তু আপের দিকে মুভ দিতেছিল, মানে ভালো একটা বায়ার ছিল এখানে, হ্যাঁ। সো ভালো একটা বায়ার থাকার কারণে এদিকে কিন্তু মার্কেট আপের দিকে যাইতেছিল। সো এই জায়গাতে এসে কি হয়েছে, বায়াররা একটু উইক হয়ে গেছে, সেলার হালকা একটু অ্যাক্টিভ হয়েছিল, বাট ক্যান্ডেল আমাদের রেড করতে পারে নাই।
এই জায়গাতে দেখেন আমাদের ক্যান্ডেল কিন্তু রেড করতে পারে নাই। সো কি হয়েছে, নেক্সট ক্যান্ডেলটা আপে গিয়েছিল, হ্যাঁ এইখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছিল, মানে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কিন্তু এইটা, হ্যাঁ এই জায়গাতে গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়ে আপের দিকে গেছে মার্কেট, এই পর্যন্ত আপে আসছিল, এইখান পর্যন্ত মার্কেট আপ আসছিল, মানে গ্রিন ক্যান্ডেল হয়েছিল, বাট সেলার প্রেসার এতটা ছিল, মানে এই জায়গাতে সেলার স্ট্রং হয়ে গেছে, হ্যাঁ এইখান থেকে সেলার জাস্ট টানতে 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 এইদিকে টানতে টানতে মার্কেটকে এইখান পর্যন্ত নিয়ে আসছে, এইখান পর্যন্ত নিয়ে আসছে, হ্যাঁ মানে এইখানে নিয়ে এসে এখানে রেড করেছে। সো এখানে স্বাভাবিকভাবে যেহেতু এইখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, আমাদের ক্লোজিংটা এই জায়গায় দিছে, সো আমরা নেক্সট ক্যান্ডেল কি নিতে পারি আপনারা একটু বলেন। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনের জন্য নিতে পারি, ডাউন ডিরেকশনের জন্য সেখানে আমাদের ভালো একটা ডাউন মুভমেন্ট দেখতে পারবো, ঠিক আছে। সো দেখেন এই জায়গায় কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, অ্যান্ড ধরেন 1 মিনিটের মাঝে মধ্যে ইরোর ক্যান্ডেল দেয়, বাট আপনারা একটু খেয়াল রাখবেন যে খুব আপ ডিরেকশনের ধরেন অনেকক্ষণ ধরে জাস্ট কয়েকটা ক্যান্ডেল চলতেছে, হ্যাঁ এরকম কয়েকটা ক্যান্ডেল চলতেছে, ধরেন আপনারা মার্কেটে তো এরকম দেখেন না যে হচ্ছে একটানা এরকম ডাউনের ক্যান্ডেল চলে, ঠিক আছে মানে একটানা এরকম ডাউনে অনেকগুলো আসতে থাকে। সো ওই সময় আপনারা কি করবেন, ওই মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকবেন। হ্যাঁ আপনারা চাইলে ট্রেন্ডের পক্ষে ট্রেড নিতে পারেন, আপনারা চাইলে ট্রেন্ডের পক্ষে ট্রেড নিতে পারেন, মানে ধরেন এই দিকে ট্রেড চাইতেছে আপনারা ডাউনে ট্রেড নিলেন, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা ট্রেড নিতে পারেন, বাট ওইখানেও খুব রিস্ক হয়েছে, কারণ মার্কেটের একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকে কিন্তু মার্কেট ব্যাক করে, মানে আবার আপের দিকে যাওয়া শুরু করবে। সো ওই জায়গাটা যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাইলে কিন্তু আপনি লস খেয়ে যাবেন, কারণ হুট করে ধরেন আপনি যখন ধরছেন ওই জায়গাটাতে ধরছেন, বাট ওই জায়গা থেকে আবার আপের দিকে চলে গেছে। সো এই জায়গাগুলো খুব সাবধান, আপনারা এই সব জায়গা থেকে একটু ট্রেড করা থেকে বিরত থাকবেন। সো আমি এটা রেড দিয়ে দেখেন, সো দেখেন ধরেন এরকম আপের দিকে যাইতেছে, সো ওই সময় এরকম একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, সো আপনারা ডাউনের জন্য 3 থেকে 5 মিনিটের জন্য একটা ট্রেড নিতে পারেন, বা 2 মিনিটের ট্রেড নিতে পারেন, কারণ 1 মিনিটে মাঝে মধ্যে হয় কি 1 মিনিটে এরকম গ্রিন ক্যান্ডেল হয়, ইরোর ক্যান্ডেল দিয়ে অনেককে লস করে দিয়ে তারপর নিচের দিকে চলে আসে। সো আপনাদের ওই যে আমি ফার্স্টে বলছি যে 5 থেকে 10% যে মানুষগুলো প্রফিট করে তাদের মতো করে আপনাকে থিঙ্কিং করতে হবে। তো সেম জিনিসটা আপনার হ্যামারের ক্ষেত্রেও হয়, দেখেন সেম জিনিসটা কিন্তু হ্যামারের ক্ষেত্রেও হয়, হ্যাঁ যে এরকম আসতেছে মার্কেট নিচের দিকে আসতেছে, ঠিক আছে মার্কেট নিচের দিকে আস্তে আস্তে হুট করে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে এই জায়গাতে, এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল বলুন। দাঁড়ান আমি উইকটাও ড্র করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা। এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল, হ্যাঁ এগুলো হচ্ছে উইক ক্যান্ডেলের, আমি উইকগুলো দিতেছি না, আপনারা একটু বুঝে নিন, কারণ উইকগুলো এমনিতে ড্র করতে গেলে আপনার হচ্ছে বুঝাইতে অনেক লেট হয়ে যাবে। সো ভিডিও লং করার আমার কোনো ইচ্ছা নাই, আপনারা শুধু একটু ধৈর্য সহকারে দেখে সো দেখবেন এই জায়গাতে হচ্ছে একটা সাপোর্ট লাইন তৈরি হবে, মানে এখানে কোথাও না কোথাও আগে এই জায়গা থেকে ক্যান্ডেল উপরের দিকে গেছে, মানে এই দিকে এর পূর্বে এদিক থেকে কখনো না কখনো দেখবেন ক্যান্ডেল আপের দিকে মুভ নিচ্ছে। সো আপনারা এই জায়গা থেকে ট্রেড আপের জন্য নিতে পারেন। এখন দেখেন এই যে এই ক্যান্ডেলটা, সো এই ক্যান্ডেলটা কি করে আমি এখন বড় করে দেখাইতেছি। এই ক্যান্ডেলটা
সো এই ক্যান্ডেলটা যখন হয় তখন বায়াররা প্রচুর পরিমাণ অ্যাক্টিভ হয়ে যায়, প্রচুর পরিমাণ। এইখানে কিন্তু প্রচুর বায়ার অ্যাক্টিভ আছে, কারণ দেখেন ক্যান্ডেলটার স্টার্টিং পয়েন্ট এটা, হ্যাঁ ক্যান্ডেলটার স্টার্টিং পয়েন্ট এটা, আর ক্যান্ডেল ফার্স্টে স্টার্ট হওয়ার পর নিচের দিকে আসছিল, এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেল নিচের দিকে আসছিল। এই পর্যন্ত আসলে আমরা জানি উপর থেকে যখন ক্যান্ডেল স্টার্টিং পয়েন্ট থেকে নিচের দিকে আসে তখন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়, আর ক্যান্ডেল স্টার্টিং পয়েন্ট থেকে যখন আপের দিকে যায় তখন ক্যান্ডেল গ্রিন হয়, আর যেখানে ক্লোজ দিবে সে তখন যে ক্যান্ডেলটা হবে ওইটাই হচ্ছে ক্যান্ডেলের মেইন। তো আপনারা দেখেন এই পর্যন্ত আসছিল, তার মানে এই পর্যন্ত ক্যান্ডেলটা রেড ছিল, বাট বায়াররা যখন এদিক থেকে ওকে চাপ দেওয়া শুরু করছে, বায়াররা যখন এদিক থেকে ওকে চাপ দিছে মানে টানছে, তখন ক্যান্ডেলটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম এইখানে এসে ক্লোজ দিছে, মানে এই জায়গায় প্রচুর পরিমাণ বায়ার্স অ্যাক্টিভ। সো আপনি কি করতে পারেন, নর্মালি এখান থেকে 2 থেকে 5 মিনিটের জন্য আপনি আপের দিকে ট্রেড নিতে পারেন। হ্যাঁ, এইখান থেকে যদি আপনি আপের দিকে ট্রেড নেন তাইলে কি হবে, আপনার ট্রেডটা ইজিলি প্রফিট হবে। বাট 1 মিনিটের যখন ট্রেড নেবেন মাঝে মধ্যে হবে কি আপনাকে মার্কেট আপনাকে মাঝে মধ্যে লস করায় দিবে। এই যে ধরেন এইরকম একটা ক্যান্ডেল, জাস্ট এইটুকু ক্যান্ডেলই আপনার লস করানোর জন্য এনাফ, ঠিক আছে, এইটুকু ক্যান্ডেল আপনার লস করানোর জন্য এনাফ। এইরকম একটা ক্যান্ডেল হয়ে এখানে এই জায়গাতে ওপেন হবে, এই জায়গাতে ক্লোজ হবে, এই জায়গাতে ওপেন হয়ে এই জায়গাতে ক্লোজ হয়ে আপনাকে লস করে দিবে, দিয়ে এরপরের ক্যান্ডেলটা দেখেন কি হবে। এরপরের ক্যান্ডেলটাতে একটা গ্রিন ক্যান্ডেল হবে, বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে। ধরলাম আমি এই সাইজের একটা গ্রিন ক্যান্ডেল হইব। সো এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আপনাকে লস করা দিয়ে মার্কেট আপের দিকে মুভ নেওয়া শুরু করে দেবে। সো আপনাকে ওই যে আমি ফার্স্টে বললাম যে জাস্ট 5 থেকে 10% যারা প্রফিট করে তাদের মতো করে থিঙ্ক করতে হবে, তাদের মতো করে থিঙ্ক করলে আপনি প্রফিটেবল হইতে পারবেন। আদারওয়াইজ যে 90 থেকে 95% মানুষ লস করে তাদের মতো যদি আপনি থিঙ্ক করেন তাহলে আপনিও লসেই যাবেন। সো আস্তে আস্তে আপনারা বুঝবেন। আরও সামনে আমার ইউটিউবে আমার এর আগেও অনেক ভিডিও দিছি, সেগুলো থেকে আপনারা দেখতে পারেন। ইমোশন কন্ট্রোলের ভিডিও আছে, মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেটার ভিডিও আছে, তারপর আরও অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আর আমার ক্লাসগুলো প্রতিদিন যদি আপনারা দেখেন, যেদিন আমি আপলোড দিব ক্লাসগুলো যদি সেদিন করে দেখেন তাইলে আপনারা অনেক আগায় যাবেন। সো আজকের মতো বেসিক ক্লাসটা শেষ করতেছি এই জায়গায়। সামনের ক্লাসে আমরা বোঝাবো সাপোর্ট রেসিস্ট্যান্স কীভাবে কাজ করে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, যাতে সকল ধরনের আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যান। সো আর আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাকে টেলিগ্রাম আইডিতে নক করতে পারেন। আমার টেলিগ্রাম আইডি নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, অ্যান্ড আপনারা আমার টেলিগ্রামেও পেয়ে যাবেন আমার টেলিগ্রাম আইডি। তো সেখান থেকে আপনারা আমাকে নক করতে পারেন, নক করে আপনাদের যে কোনো সমস্যা শেয়ার করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার। সো গাইজ, আজকের মতো আল্লাহ হাফেজ। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।